পাকা আম দিয়ে তৈরি করুন দুর্দান্ত স্বাদের ভাপা পিঠা। খেতে ভীষণ সুস্বাদু, একবারে হেলদি। আপনারা চাইলে পাকা আম দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। প্রথমে 2টা আম আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এরপরে 150 গ্রাম আতপ চাল ব্যবহার করলাম আর 50 গ্রাম সুজি ব্যবহার করলাম। আর ফ্লেভারের জন্য 2টা এলাচ আর সামান্য একটু জল ব্যবহার করলাম। এরপরে অর্ধাঅর্ধি ব্লেন্ড করার পরে 2 চামচ গুঁড়ো দুধ এবং 2 চামচ চিনি ব্যবহার করে খুব ভালোভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নিলাম। পেস্টটা তৈরি করার পরে আমি এখানে ছোট্ট চামচ দিয়ে 2 চামচ ময়দা ব্যবহার করলাম। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মথে নিলাম। মথে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, যে আমের পেস্টটা আমি তৈরি করে রেখে দিলাম সেটা কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। খুব ভালোভাবে পেস্টটা দেওয়ার পরে কিছুক্ষণ আবারও মথে নিতে হবে। আর এখন যেটা করতে হবে, আমি এখানে সামান্য একটু ইনো ব্যবহার করব। ইনো ব্যবহার করলে পিঠাটা কিন্তু ফুলার সাহায্য করবে, তবে বেশি ব্যবহার করা যাবে না, সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে। আপনারা চাইলে বেকিং একটু পাউডার ব্যবহার করতে পারেন। এরপরে পিঠাগুলো তৈরি করার জন্য ছোট ছোট বাটি ব্যবহার করব। আপনারা চাইলে বড় বাটি ব্যবহার করতে পারেন, অথবা একটা পিঠা কিন্তু একবারেই একটা পাত্রে ভাপিয়ে নিতে পারেন, তাহলে পুরো পরিবারের জন্য একটা পিঠাই কিন্তু যথেষ্ট। যাই হোক, আমি ছোট বাটি ব্যবহার করলাম। এবার কিন্তু ভাপিয়ে নিতে হবে। আর যেহেতু ছোট বাটি, এগুলো ভাপ দিতে বেশি সময় লাগবে না, 5 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। দেখতেই পারছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু ফেটে গেছে। আমি 5 মিনিটের মতো ভাপিয়ে নিলাম। দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা পিঠাও নষ্ট হয়ে যায়নি। এবার বাটি থেকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, ঠান্ডা হওয়ার পরে বাটি থেকে আলাদা করে খুব ইজিভাবে পিঠাটা উঠে আসবে। দেখতেই পারলেন আম দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি হয়, আমার মনে হয় আপনার ফ্যামিলি অনেক পছন্দ করবে। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।